চ্যাপ্টার, যেটা তোমাদের প্রত্যেকটা এক্সামেই আসে, একটা বা দুটো কোশ্চেন করে, দ্যাট ইজ ব্লাড রিলেশন। আজকে একদম আমি বেসিক থেকে করাচ্ছি, রাইট? আমরা কি করে কোশ্চেনটাকে দেখলে পরে অ্যাপ্রোচ করব, কি করে কোশ্চেন দেখলেই পরে আমরা কি করে শুরু করব। কিছু কিছু কোশ্চেন আছে যেটি মুখে মুখে করা যায় না, বাট হ্যাঁ, এখানে আমরা কোডিংয়ের সহায়তায় সেটা খুবই ইজিলিতে আমরা কমপ্লিট করতে পারবো। প্রথম আমাদের ওইটা শেখা উচিত, যেহেতু ম্যাক্সিমাম এক্সামে কি হয়, বাংলাটা দেয় না, শুধু ইংলিশটা দেয়, ঠিক আছে? তো শুধু ইংলিশটা দেওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টই কি হয়, গুলিয়ে যায় ইংলিশ রিলেশনের সাথে এটা বাংলাটার সাথে। কারণ আমরা বেসিক্যালি প্রতিনিয়ত বাংলাতেই কথা বলি এবং বাংলাতেই রিলেশনটাকে ভালো করে বুঝি, কিন্তু ইংলিশে গিয়ে সেটা কি হয়, অনেকটাই শর্টকাট হয়ে যায়, ঠিক আছে? যেমন একটা গুড এক্সাম্পল, যেমন আঙ্কেল। আঙ্কেলকে আমরা নর্মালি যেটা ব্যবহৃত হয় কাকু বা কাকা নামে, কিন্তু ইংলিশে আঙ্কেলকে কি কি বোঝে? কাকা, মেশো, তারপরে মামা, তারপরে জেঠু, ওইসব রিলেশনকে কি বোঝে? আঙ্কেল, ঠিক আছে? তারপর কি আছে? আন্ট। সরি, আন্টকে কি হয়? কাকিমা, মাসিমা, তারপরে মামি, জেঠিমণি, ওই সবগুলিকে কি বলা হয়? আন্ট বলা হয়, ঠিক আছে? তারপরে মাদার তো আমরা সবাই জানি, মা। ফাদারকে আমরা কি বলি? বাবা, ঠিক আছে? সিস্টার সবাই জানি, ব্রাদার সবাই জানি, ভাই। সিস্টার ইন ল, সিস্টার ইন লকে আমরা কি বলি? সিস্টার ইন লকে আমরা শালি যেটাকে বলি, ওদেরকেও সিস্টার ইন ল বলা হয়। অথবা ভাইয়ের বউ, ভাইয়ের, অথবা কি হাজব্যান্ডের সিস্টার, ওইটাকেও বোঝায়। তো কি হয়, এটাকে সিস্টার ইন ল বোঝায়। ক্লিয়ার? ব্রাদার ইন ল সেম, জেন্ডারটা শুধু মেল হবে। শালা, বোনের জামাই, তাদেরকে কি বলা হয়? ব্রাদার ইন ল। ক্লিয়ার? তারপরে তোমাদের আছে গ্র্যান্ডফাদার, দাদু, মার দিক দিয়েও হতে পারে, বাবার দিক দিয়েও হতে পারে। গ্র্যান্ড মাদার, বাবার দিক দিয়েও হতে পারে, মার দিক দিয়েও হতে পারে। মাদার ইন ল, শাশুড়িকে বোঝায়। ফাদার ইন ল, কাকে বোঝায়? শ্বশুরকে বোঝায়। আর কি আছে? অফস্প্রিং। এটি কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য দিয়ে দেবে। অফস্প্রিং মানে চিলড্রেনকে বোঝায়, ছেলে মেয়ে, ওদেরকে, ঠিক আছে? কাজিন, আমরা অনেকেই দেখবে বলবে যে কাজিন ব্রাদার ওইরকম কিছু হয় না, জাস্ট কাজিন। এটা হলো তোমার সেম জেনারেশনে, অথবা কাকার মেয়ে, তোমার যেটা কাকাতো বোন, মামাতো বোন, মামাতো বোন, সবগুলি কি কাজিন। ক্লিয়ার? এই হলো কিছু ব্লাড রিলেশন। বাকি আমরা করতে করতে, কোশ্চেন করতে করতে, অথবা বুঝাতে বুঝাতে আমরা বুঝে নেব। এবার কিছু কিছু কোড ওয়ার্ড আমরা ইউজ করবো এটার মধ্যে, যেরকম
মেল, মেল মানে ছেলে। তো সেটাকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব, ঠিক আছে। ফিমেল মানে মেয়ে, সেটাকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। তোমরা তোমার মতো প্লাস মাইনাস দিতে পারো, কোনো অনেকে এটাকে ট্রায়াঙ্গেল ভাবে, অনেকে সার্কেল দেয়, যার যেটা ইচ্ছা। আমি প্লাস মাইনাস দিয়েই করাচ্ছি, ঠিক আছে। মেরিড কাপল, সেটাকে আমরা ইকুয়াল টু দিয়ে ডিনোট করি। আচ্ছা, এতটুকু যখন করিয়েছি, কি এক্সাম্পল দেওয়া যায় এটার মধ্যে? কি এক্সাম্পল দেওয়া যায়? যেমন এ ইজ এ বয়, means a plus. A is a girl, means a minus, ঠিক আছে। এখন যদি আমি বলি ইংলিশে, A is the husband of B, that means A is the husband of B. এখানে কেন একে প্লাস দিয়েছি? বিকজ এটা হাজবেন্ড, হাজবেন্ড মানে কি? মেল পারসন। আর যদি এ যদি বি এর হাজবেন্ড হয়, তাহলে বি কি হবে? অটোমেটিক্যালি কি হয়েছে? ওয়াইফ হয়ে যাবে না? তো ওয়াইফ হলে, ওয়াইফ কি? ফিমেল। ফিমেল যদি হয়, তাহলে ফিমেলকে আমরা কি দিয়ে ডিনোট করি? ফিমেলকে আমরা কি দিয়ে ডিনোট করি? মাইনাস দিয়ে ডিনোট করি। ক্লিয়ার এই জায়গাটা? দ্যাট মিনস, আবার যদি এটার উল্টাটা ঠিক লিখি, এ ইজ দ্য ওয়াইফ অফ বি, তো সেম ভাবে আমরা কি হবে? এ মাইনাস বি কি হয়ে যাবে? প্লাস।